হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। জিশান মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমরা সারা দিনের ব্যস্ততার মাঝে একঘেয়েমি জীবনটা হয়ে যায়, কারণ রোজ একঘেয়েমি জীবন। দেখো, সকালবেলা ওঠো, স্নান করো, এটা করো ওটা করো, সেই রাত্রে ঘুমাতে যাও, আবার পরের দিন সকালে উঠে রান্নার চিন্তা, খাওয়ার চিন্তা। তো ভাবলাম এই সব একঘেয়েমি কাটিয়ে আমরা কোথাও একটা ঘুরে আসি। তো দুই মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমরা বন্দের ভারত করে গেছিলাম, মা বাবারও আর আমাদেরও প্রথম বন্দের ভারত চড়ার এক্সপিরিয়েন্স খুব দারুণ ছিল। তারপর দেখো, পৌঁছে গেলাম পরের দিন সকালে পুরীতে। সকালবেলা উঠলাম, উঠে স্নান করে রেডি হয়ে শাড়ি পরে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো এই যে মা বাবা, আমার বোন, তো সবাই আছে এখানে। তো খুব মজা হচ্ছে, কারণ সবাই মিলে এসেছি আমরা পুরীতে। তো আমার খুব ইচ্ছা ছিল যে জীবনে একবার হলেও মা বাবাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব, সেটা হবে তীর্থস্থান। তো সেই মতো দেখো চলে এসেছি আমরা পুরীতে। তো দেখো, বেশ ভালো করে পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। এসে আমরা কোথাও একটা হালকা করে খাওয়া দাওয়া করবো, কারণ আমরা সেই অনেক সকালে পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর টিফিন করতে হবে, টিফিন করার পর তারপরে কোথাও একটা যাব। তো দেখো, আমরা চলে এসেছিলাম সকালে, বাইরে টিফিন করে নিয়েছি। টিফিন করার পরে আমরা যিনি আমাদের পুরোহিত মশাই ছিলেন, তিনি বলেছিলেন যে তোমাদেরকে খাবার পাঠানো হবে, দুপুরবেলা বাবার ভোগ পাঠানো হবে। আর সেই মতো আমরা সবাই মিলে আর কোনো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করিনি, সেইভাবে আমরা ভোগটা নিয়ে বসে পড়েছি। দেখো, এইখানে এইটুকু হাঁড়ি দেখছো, আমরা প্রায় সদস্য আছি 8 জন। তো দেখা যাক কী হয়। তো জানো তো, লাস্ট পর্যন্ত আমি যখন খাবারটা বাড়লাম, পুরো 8 জনের আমাদের পুরো ভর পেট হয়ে গেছে, মানে এতটা ভোগ ছিল। মানে বলে না, কথাই আছে যে জগন্নাথের ভোগ মানে কেউ অভুক্তও থাকবে না, আর কেউ না খেয়েও যাবে না। তো সেরকম মানে একটুতে অনেকের হয়ে যায়, তো আমাদের সবার হয়ে গেছে। মানে 2 মা, 2 বাবা, আমার বোন, আমি, বাবান, তারপরে বাবানের পাপা, সবার হয়ে গেছে। আমরা কতজন ছিল তাহলে? 4, 5, 6, 7, 8 জন। আমরা 8 জন ছিলাম, 8 জনেরই আমাদের কিন্তু এইটুকু হাঁড়ির ভোগে হয়ে গেছে। এখানে সাদা ভাত ছিল, পোলাও ছিল, পায়েস ছিল, তারপর পাঁচ মিশালি টাইপের একটা সবজি ছিল, মিষ্টি ছিল। তো প্রচুর খাবার দাবার ছিল। খাবার দাবার বলতে বাবার ভোগ ছিল। তো দেখো, আমি একটা একটা করে খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা ওইদিকে দেখলে সাদা ভাত ছিল, আর এদিকে ছিল পায়েস, এটা পায়েস। তো একটা একটা করে সব ভোগটা আমি খুলছি। তো এটা ছিল মালপোয়া। জগন্নাথ দেবের তো মালপোয়া খুব পছন্দ, আমার বরের আবার খুব প্রিয়। তার জন্য আমি বললাম ঠিক আছে, তুমি একটা নাও। তো তারপর দেখো, আমরা সব এই ভোগটা বাড়ছি, বেড়ে আমরা ভোগটা সেবা নেব। সেবা নিয়ে বিকেলে হালকা করে একটু বেরোবো। জানো তো, আমি ফ্যামিলি নিয়ে গেছি পুরীতে। তো আমার ভাবলাম যে আমি রান্না করে সবাইকে খাওয়াই, ওই হোটেলে খাবার ভালো লাগছে না, তার জন্য আমি রান্না করে সবাইকে মোটামুটি খাওয়াচ্ছিলাম। তো এই যে আমাদের দেখো, পুরো ভোগটা, এই যে এত ভোগ হয়েছে ওই ছোট্ট হাঁড়িটার মধ্যে এত ভোগ। এদিকে বাবানকে বললাম, মাকে বললাম, মা তুমি বাবানকে খাইয়ে দাও, তো অনেকটাই বেলা হয়ে এসছে। তো মা বললো ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, তুমি সবার জন্য বাড়ো। তো আজকে আমাদের দুপুরের এইটাই প্রসাদ গ্রহণ করব আমরা সবাই। তারপর দেখো, দুপুরবেলা তো হয়ে গেছে, বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি বরের সঙ্গে। যতই শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সঙ্গে যাই, তবুও মনটা ছুটছুট করে যে আমরা দুজনে কখন একা একটু বেরোবো। তো সেই মতো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম একটুখানি সমুদ্রের ধারে। আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের কাছে, ওই যে আমার বোনও রয়েছে এখানে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।